প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 419 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 8.5 সেমি দূরের একটি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করো। আমাদের এখানে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তারপর বৃত্তটির 8.5 সেমি দূরের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্ন দেওয়া পরিমাপ দুটি নিই। ঠিক আছে, এই যে একটি হচ্ছে 2.5 সেমি, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু হয়। এই যে 2.5 মানে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5। এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 8.5 সেমি, দেখো শূন্যের বড় দাগ, এই যে 8.5 মানে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5। এই এই দুই বিন্দু যুক্ত, এটি হচ্ছে 2.5 সেমি, এটি হচ্ছে 8.5 সেমি। এখন আমরা এই যে খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটু প্রথমে রশ্মি নেব। রশ্মিটি আমরা অবশ্যই এই 8.5 সেমির থেকে বেশি নেব। দেখো এই প্রায় আমরা 12 সেমির মতো নিলাম। ঠিক আছে, এখানে বিন্দু করে নাম দেব আমরা এখানে ও, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 2.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে, নিয়ে এই ও বিন্দুতে বসাতে হবে। বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 8.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই এই যে এভাবে নিতে হবে, নিয়ে এই ও বিন্দুতে বসাতে হবে। বসিয়ে এক্স রশ্মির ডান দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এ। এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, মানে ও আর এ সরল রেখাংশটিকে আমরা এখানে সমান দুই ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের আইডিয়া করে অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, এই এভাবে আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি নিয়ে এই উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই এখন আমরা এই পরিমাপটি এই ও বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে উপরে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, যুক্ত করে আমরা এখানে ও আর এ সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। দেখো এই এই সমদ্বিখণ্ডকটি এই যে এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেব ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ওয়াই আর ও দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নেব, নিয়ে আমরা এখানে এই ও আর ওয়াই দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে বড় বৃত্তটি ছোট বৃত্তটিকে এই যে এখানে ছেদ করেছে এবং এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দিই আমরা পি, এই বিন্দুর নাম দিই আমরা কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর পি বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এদিকে পি বিন্দুর স্পর্শকটি অঙ্কন করব। ঠিক আছে, একইভাবে আমরা এই এ বিন্দু আর কিউ বিন্দুও যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে আমরা এই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে এপি আর এ কিউ হচ্ছে এই বৃত্তটির, এই ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি স্পর্শক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে, ঠিক আছে, পরীক্ষার খাতায় সাজিয়ে লিখব। দেখো, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে
AP ও AQ দুটি স্পর্শক অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।